নমস্কার, বরদাশ্রম চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা ইতিমধ্যেই দেখে নিয়েছেন আমাদের সংকল্প বাক্য। এই সংকল্প বাক্যের পরেই আমরা পুজোর ভিতরে ঢুকবো, বিভিন্ন ক্রমের মধ্যে ঢুকবো। তার আগে আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না, আমি বলে নিই যে দেবপূজা করতে হলে নিজেকে দেবতা হয়ে তারপরে দেবপূজা করতে হয়। দেব হত্যা দেবম রাজে, অর্থাৎ কিনা নিজে দেবতা হয়ে তারপরে দেবতার পূজা করতে হয়, এই একটা শর্ত। দ্বিতীয় শর্ত, দেবপূজা করতে হলে পঞ্চাঙ্গ শুদ্ধি আর পঞ্চদেবতার পূজা না করলে সেই পূজা নিষ্ফল হয়ে যায়। তাহলে আমাদের জানা দরকার পঞ্চাঙ্গ শুদ্ধি কি এবং পঞ্চদেবতা কারা। আমি এইটুকুই বলবো, বিস্তৃত বলবো না। আর একটা কথা বলছি, বাজারে হাজারো বই ছাপানো আছে পুজো করার জন্য, নিত্যকর্মা পদ্ধতির থেকে পূজা পদ্ধতি। আপনারা যার যার বইতে যেরকমভাবে লেখা আছে ক্রমগুলো, ক্রম সম্বন্ধে আমি কিছু বলবো না, আগে পিছে ওতে কিছু ব্যাপার নেই। আমার বক্তব্য হচ্ছে যে আমি ক্রমগুলো উপস্থাপিত করছি, সেগুলো আপনারা মিলিয়ে নেবেন, সেভাবেই করবেন। আমার উদ্দেশ্য সেটাই, যার বইতে যেরকম আগে পিছে লেখা আছে সেরকমই করবেন। বুঝতে পেরেছেন? তাহলে এবার বলি যে পঞ্চাঙ্গ শুদ্ধি কি। কথাটাতেই পরিষ্কার, 5 রকমের শুদ্ধি। পঞ্চ অঙ্গ, 5 রকমের শুদ্ধি। পুজো করতে হলে এই পঞ্চাঙ্গ শুদ্ধি করতে হয়। তার প্রথমেই আত্মশুদ্ধি, স্নান টান করে নিজেকে আত্মশুদ্ধি করতে হয়। আমি বিস্তৃতভাবে বলবো না, আপনারা জেনে নেবেন, পড়ে নেবেন। প্রাণায়াম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করতে হয়, করে আত্মশুদ্ধি করতে হয়। আত্মশুদ্ধির পরে তারপরে আসে স্থান শুদ্ধি। স্থান মানে যে জায়গাটা পুজো করা হবে সেই জায়গাটাকে লেপিত করে আলপনা টালপনা দিয়ে বিস্তৃতভাবে সুন্দর করে সাজানোর ব্যাপারটা, ফুলের মালা দিয়ে আপনারা বইতে পড়ে নেবেন। তো এই হচ্ছে স্থান, কারণ যেখানে বসে পুজো হবে সেই জায়গাটা একেবারে আয়নার মতো চকচকে, বিশুদ্ধ, পবিত্র হতে হবে। ধূপ ধুনো টুনো জ্বালিয়ে এগুলো পড়ে নেবেন আপনারা। স্থান শুদ্ধি, আত্মশুদ্ধি, তারপরে স্থান শুদ্ধি, তারপরে মন্ত্রশুদ্ধি। মন্ত্রশুদ্ধি কি? মূল যে দেবতাটার বীজ মন্ত্রটা আছে, মন্ত্রটা আছে, সেটাকে মাতৃকা বর্ণ দিয়ে অনুলোমে এবং বিলোমে, অর্থাৎ কিনা অ থেকে শুরু করে খেয়া পর্যন্ত, আর উল্টো দিক থেকে খেয়া থেকে শুরু করে অ পর্যন্ত, এইরকম মাঝখানে ওই বীজ মন্ত্রটাকে রেখে পূরিত করে দুবার পাঠ করতে হয়, তাতে মন্ত্রশুদ্ধি হয়। এই হলো মন্ত্রশুদ্ধি। আমি তো আগেই বলেছি, এত বিস্তৃত বলতে গেলে বিশাল বড় হয়ে যাবে ভিডিও। আমরা পুজোর ক্রম দেখাতে বসছি। তো প্রথমে আত্মশুদ্ধি, তারপরে স্থান শুদ্ধি, এটা হলো। তারপরে মন্ত্রশুদ্ধির কথা বললাম 3 নম্বর। এবারে দ্রব্য শুদ্ধি। এই যে পুজো জিনিসগুলো বসে আছে, এই যে জিনিসগুলো আছে দেখুন, যাতে পুজো হবে, এগুলোকে শুদ্ধাদি ক্রিয়া। তার একটা নির্দিষ্ট ক্রম আছে, পদ্ধতি আছে, সেগুলো পড়ে নেবেন। আচ্ছা, এবারে দ্রব্য শুদ্ধি হয়ে গেল। আর সবার শেষে দেব শুদ্ধি। এটা আবার কি জিনিস ভাবুন তো। দেব শুদ্ধি, যে দেবতা প্রধান পুজো করবেন তারও শুদ্ধ হওয়া দরকার। সেসব বিস্তৃতভাবে বইতে লেখা আছে, আপনারা খুলে পড়ে নেবেন। সকলীকরণ মুদ্রায় করতে হয়, রঙ্গন ন্যাস করতে হয়, ইত্যাদি ইত্যাদি। তো এই হলো পঞ্চাঙ্গ শুদ্ধির কথা। ঠিক আছে, এইবারে আসুন পঞ্চদেবতার কথা। বিভিন্ন বইতে
পঞ্চদেবতার পূজাটা একটু এদিক ওদিক করে দেখা যায়, বিশেষ করে বিষ্ণুর পূজাটা নিয়ে কেউ বিষ্ণুর পূজা করে, কেউ নারায়ণের পূজা করে ইত্যাদি। তবে পঞ্চদেবতার পূজায় যে শাস্ত্রীয় শ্লোকটি বলা আছে তাতে কিন্তু 6 জন দেবতার কথা বলা আছে। আপনারা বোধ হয় অনেকেই জানেন, খেয়াল করেন না। সেটা হচ্ছে গণেশ সঞ্চ, দীনেশ সঞ্চ, সূর্য, বিষ্ণু, শিবম, শিবা। তার মানে হলো গণেশ, দীনেশ, তারপরে সূর্য, তারপরে বিষ্ণু, তারপরে শিব, তারপরে শিবা। ছটা হবে। কিন্তু অধিকাংশ বইতেই 5টার উল্লেখ করে ছেড়ে দেয়। তারা গণেশের পুজো করে এবং বিষ্ণুর পুজো করে দেয় শরৎচন্দ্রকুটি ইত্যাদি ধ্যানে। কিন্তু অদ্ভুত ব্যাপার, খুব কম বইতেই কিন্তু উল্লেখ আছে নারায়ণের পুজো করার কথা, নারায়ণের ধ্যানে। যাই হোক, আর সূর্য ধ্যান করে সূর্যের পুজো করা এবং শিবের পুজো করা, শিবের ধ্যান করে, ধ্যান নিত্য সবারই ধ্যান আছে জানেন আপনারা। এবং শিবা, জয় দুর্গা, সেই শিবাটা কিন্তু জয় দুর্গা। আবার আমি স্মরণ করাচ্ছি, শিবাটা কিন্তু জয় দুর্গা, কালাভ্রবাং গড়াক্ষরৈকুল ভয়দান। কিন্তু অনেকে মহিষমর্দিনীর ধ্যান পাঠ করেন, ওটা ঠিক না। কিন্তু জয় দুর্গা কিন্তু ওই ধ্যানটা। তাহলে এইবারে এই যে 5টা সাধারণ বইতে উল্লেখ করা আছে, তার মধ্যে প্রথমটা দীনেশ সঞ্চ। গণেশ তো ঠিক আছে, খর্বংস্তরুম ঠিক আছে, দীনেশ সঞ্চ এটা কার পুজো? এই দীনেশটা কিন্তু প্রকৃতপক্ষে শরৎচন্দ্রকুটি ওই ধ্যানে বাসুদেবের পূজা। বাসুদেব নিশ্চিতভাবে উচ্চ পর্যায়ে যেসব পদ্ধতি আমার কাছে আছে তাতে উল্লেখ করা আছে, আজ থেকে 150 বছর 100 বছর আগেকার পদ্ধতিতে উল্লেখ করা আছে, ওই বাসুদেবের পূজা করছে দীনেশের বদলে। সূর্য ঠিকই আছে। এবারে যখন বিষ্ণু করতে আসছে, এই বিষ্ণুর জায়গাতে নারায়ণের পূজা করছে। ধ্যান সদা সবিত্রী বন্ধন পদ্ধতি নারায়ণ, ওই ধ্যানে নারায়ণের পূজা করছে। তো তারপরে শিবের পূজা, ধ্যান নিত্যং মহেশ, তারপরে শিবার পূজা, কালাভ্রমণ গড়াক্ষরৈকুল ভয়দান। তো এই হচ্ছে পঞ্চদেবতার পূজা, যার বইতে যেরকম আছে আমি তাদের বলবো সেরকমই করুন। আমি আপনাদের জানার জন্য বললাম, ব্যাপারটা অবশ্য ভেবে দেখবেন একটু, বুঝছেন? তো প্রকৃতপক্ষে 6 জন দেবতার উল্লেখ। আর যারা তন্ত্রোক্ত করে সূত্রটা একটু অন্যরকম, সেখানে গণেশ সঞ্চ, দীনেশ সঞ্চ ঠিক আছে, সূর্যের বদলে অগ্নি, অগ্নি বিষ্ণু, শিব শিবা, অগ্নির পূজা করে। যাই হোক, আমাদের তন্ত্রোক্ত পূজা পদ্ধতি নয়। বন্ধুরা, আমি আবার প্রথমের থেকে স্মরণ করে দিচ্ছি, আমরা যে পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করছি এটা কিন্তু বেদোক্ত, পুরাণোক্ত। আপনারা অনেকেই জানেন যে দুভাবেই পূজা হয়, একটা হচ্ছে বেদোক্ত পুরাণোক্ত মতে, আর একটা হচ্ছে তন্ত্রোক্ত মতে। তার কিন্তু সব পদ্ধতিগুলো আলাদা, সমস্ত কিছু আত্মন থেকে শুরু করে এভরিথিং আলাদা। সব যারা করেন তারা জানেন, ঠিক আছে। আমি কিন্তু ওইটা আনবো না প্রসঙ্গ। তো তবুও আমাদের বেদোক্ত পূজকের মধ্যে প্রচুর বইতে তন্ত্রোক্ত ক্রম ঢুকিয়ে দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, যখন ভূত শুদ্ধি করেন তখন 4টে মন্ত্র দিয়ে, সেটা তন্ত্রোক্ত মন্ত্র, কিন্তু বেদোক্ত ভূত শুদ্ধি এরকম নয়। যাই হোক, আমাদের ওই সব বা প্রসঙ্গ পরে আমরা আলোচনা করবো। তাহলে আপনারা এই অবধি বুঝলেন, দেবতার পূজা করতে গেলে যে দেবতা হয়ে পঞ্চাঙ্গ শুদ্ধি, পঞ্চদেবতার পুজো করে ধ্যান করেই করুন, পঞ্চপ্রচারে করুন, সংক্ষেপে করুন, যাই করুন, করতে হবে, করে নিয়ে পুজো করতে হয়। তার মানে এই নয় যে প্রথমে তা না। তাহলে আমাদের শেষ হয়েছিল সংকল্প দিয়ে, এইবার আমরা শুরু করছি। সংকল্পর পরের থেকে শুরু করছি। আপনাদের বইতে এলোমেলো থাকলে আপনারা মিলিয়ে নেবেন। তা প্রথমে যা দিয়ে পুজো করব, দেখুন এইগুলো দিয়ে পুজো করবো। হ্যাঁ, তো যা দিয়ে আমরা পুজো করব, এই পুজোর দ্রব্যগুলি তো এখানে আছে, মোটামুটি এখানে আছে। নিত্য পুজোর দ্রব্যগুলো রেখেছি এখানে। নিত্য পূজার সংকল্প নেই বলে আপনারা হচ্ছে কি তিলের সময় মিলিয়ে নিই। তো মোটামুটি এইগুলো দিয়ে আমরা পুজো করি। চন্দন, 2 রকমের চন্দন আছে, চাল, দুব্ব, তুলসী পাতা, বেলপাতা সব আছে। এবারে প্রথমে
যখন আমরা সংকল্পের পরে যখন শুরু করব তখন কী করব, এই গন্ধারী অর্চনা, গন্ধারী গন্ধ আদি, এইসব গন্ধ মানে চন্দ্র, গন্ধ আদি পুষ্পদ্রব্য এগুলোর অর্চনা। ঠিক আছে, এবারে কীভাবে করব গন্ধাদির অর্চনা? গন্ধাদির অর্চনা করতে গেলে তো আমাকে বরুণ মধ্যে জল ছেড়াতে হবে। আমার তো এটাতে জল নেই, তাই আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সামান্য অর্ঘ্য। তো সামান্য অর্ঘ্য সেইটা আমাদের আজকে প্রধান আলোচ্য বিষয়, সেটা আমি প্রথমে করে দেখাই, তারপরে আমি অন্য অন্য ক্রিয়াগুলো করে দেখাচ্ছি। কিন্তু আপনারা আপনাদের বইতে যেরকম আছে সেরকম সেরকম ক্রমগুলো করবেন। ঠিক আছে, এই দেখুন একটা সামান্য অর্ঘ্য, এটাই আমাদের প্রধান আজকে ক্রম। তো সেটা আমি করে দেখাচ্ছি। সামান্য অর্ঘ্য, সামান্য অর্ঘ্য কি, এই একটা কোষা, একটা কুশি, এই বস্তুটা, আর একটা থাকে ত্রিবস্ত্র, মানে আবার ত্রিপাদিকার উপরে বসাতে হয়। তা আমরা সবাই বাড়িতেই কিন্তু বসাই, ত্রিপাদিকারে বসালে ভালো। যাই হোক, প্রথমে কি করব, আমি বন্ধুদের আগেই স্মরণ করে দিচ্ছি, বহুত পুরোহিত আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছে, সাধারণ লোককে জিজ্ঞাসা করেছে, তারা সামান্যার্ঘ্য আর বিশেষার্ঘ্য এর মধ্যে পার্থক্যটা কী। তো আপনাদের আগেই প্রথমে সন্দেহটা আমি নিরসন করে দিচ্ছি। সেটা হচ্ছে সামান্য অর্ঘ্য শব্দের অর্থ এই, সামান্য মানে সবার জন্য, যেই অর্ঘ্যের জলটা সমস্ত দেবতাদের জন্যই ব্যবহার করা যাবে, এই অর্ঘ্য জলে কাজ করা যাবে, পুজো করা যাবে। আর বিশেষ অর্ঘ্য কিন্তু তাই না, বিশেষ অর্ঘ্য কিন্তু বিশেষ যে দেবতার পুজো করতে বসেছেন তার জন্য একটা অর্ঘ্য স্থাপন করতে হবে আলাদা, শঙ্খ পাত্রে। সেটা পরে আমরা আলোচনা করবো। তাহলে বুঝেছেন, তাহলে বাড়িতে জামাইরা যেরকম বাড়ির অন্য অন্য লোকেরা পাতেই উপকরণ দেয়, কিন্তু জামাইকে বাটি করে দেয়, সেটা এরকম ব্যাপারটা, বুঝলেন। তার বিশেষ আয়োজনও বিশেষ, যে মূল দেবতার সমস্ত কিছু আয়োজন অর্চনা করে তাকে নিবেদন করে, তার সব কিছুই আলাদা। যাকে সেগুলো আমরা পরে আলোচনা করবো। আজকে সামান্য অর্ঘ্য দেখাচ্ছি। দেখুন সামান্য অর্ঘ্য কী করবেন, প্রথমে সামান্য অর্ঘ্য, এবারে একটু জল দিলেন, জলটা দিলেন, দেখুন জল দিয়ে কী করছি ভালো করে দেখুন, আমি এই গোছার তলাতে একটা চিহ্ন দিচ্ছি। এই দেখুন কী করছি, শুধু একটা ত্রিকোণ লিখলে এরকম হয়ে যায়, ত্রিকোণ চিহ্ন জল দিয়ে। আবার কোনো কোনো লোক কোনো কোনো বইতে এইরকম দেখানো আছে, ত্রিকোণের বাইরে এরকম একটা বৃত্ত, এরকম একটা বৃত্ত দেয়, আর তার বাইরে এরকম একটা চৌকো ঘর করে দেয়। ঠিক আছে, করে দিল। এবার দিয়ে গন্ধপুষ্প দিয়ে এইটার মধ্যে পুজো করতে হবে, এইটার মধ্যে। এতে গন্ধপুষ্পে ওং আধার সপ্তাহে নমঃ, এতে গন্ধপুষ্পে ওং কুর্মায় নমঃ, এতে গন্ধপুষ্পে ওং অনন্তায় নমঃ, এতে গন্ধপুষ্পে ওং পৃথিবী নমঃ। চারটে গন্ধপুষ্পে জ্ঞান দিলাম। এবারে কি করব, ফট বলে, ফট মন্ত্রে এটাকে ফট বলে পুষে দিয়ে ছেড়ে দেবে, ফট মন্ত্রে। বুঝলেন, এখানে বসিয়ে দিলাম, ফট মন্ত্র বলে। এবারে ওম মন্ত্রে জলটার মধ্যে ঢেলে দেবে। ঠিক আছে, এবারে এতে গন্ধপুষ্পে মং বর্ণিমণ্ডলায় দশকলক্ষণে নমঃ, এতে গন্ধপুষ্পে অং অর্কমণ্ডলায় অথবা সূর্যমণ্ডলায় দ্বাদশকলক্ষণে নমঃ, এতে গন্ধপুষ্পে ওং সোমমণ্ডলায় ষোড়শকলাত্মনে নমঃ। হয়েছে। এবারে আমি এখানে অর্ঘ্যাদি সাজাবো। একটা বেলপাতা নিলাম, বেলপাতা নিয়ে পুষ্প নিলাম, দুব্ব নিলাম, আগারটা নিলাম,
চন্দন দিলাম, এখানে একটা অর্ঘ্য সাজালাম। এই সাজাও। এইবার একটু তুলে নিন, এটাকে জলটাকে মাঝখান দিকে দুভাগ করে দিলাম জলটাকে, ঠিক আছে, দুভাগ করে দিলাম। এবার কি করব, আমি এখানে মুদ্রা দেখাবো, মুদ্রা দেখাবো। সেই মুদ্রাগুলো আগেই আপনারা দেখে নিয়েছেন, আমরা ভিডিওতে সেরেছি, বলেছিলাম যে সামান্য অর্ঘ্যের সময় ব্যবহৃত হয়। প্রথমে ধেনু মুদ্রা দেখিয়েছিলাম, মনে আছে? এই যে এরকম করে দেখিয়েছিলাম, এটার সঙ্গে এটা এখানে এই ধেনু মুদ্রা। এবারে মৎস্য মুদ্রা, দেখলাম। এবারে সমস্ত তীর্থের আহ্বান করা। এখানে একটা কথা বলে নিই, অনেকের বইতে দেখবেন শুধু জল শুদ্ধি একটা আলাদা প্রক্রিয়া লেখা আছে, জল শুদ্ধি, গঙ্গে তো যমুনে চৈব। কিন্তু একটু ভাবুন, চিন্তা করুন, এখানে কিন্তু পুজোতে কিন্তু ওই রকম গঙ্গে তো যমুনে চৈব নয়, শুধু জল শুদ্ধির ব্যাপার নয়, এটা সামান্য অর্ঘ্যের অংশ। শুদ্ধ হয় এই সমস্ত তীর্থের আবাহন করা, সেই মন্ত্রটাই জল শুদ্ধির মন্ত্র। অতএব ওই যে জল শুদ্ধি, সেগুলো অন্য অন্য কাজে ব্যবহৃত হয়, শ্রদ্ধাদি নানা রকম কাজে, শুধু জল শুদ্ধি, সেখানে এই সামান্য অর্ঘ্যের ব্যাপার নেই, বুঝেছেন? কাজী জল শুদ্ধির মন্ত্র আমি আলাদা উল্লেখ করবো না, এইটাই জল শুদ্ধির মন্ত্র, যেটা করে দেখাচ্ছি। আপনাদেরকে বলেছিলাম অঙ্কুশ মুদ্রা করতে হয়, মনে আছে তো? অঙ্কুশ মুদ্রাটা এই আঙুলটাকে দেবেন, দিয়ে আমি এখানে ওম গঙ্গে যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। এবার কি করব, এইবার এই জলের মধ্যে ওম মন্ত্রটা জপ করব 8 বার 10 বার। ওম জপ করলাম ওম মন্ত্র। এবারে এই জলটা 3 বার বাড়িতে ফেলুন, 1 বার 2 বার 3 বার, নিজের মাথায় 3 বার ছেটান, 2 বার 3 বার। এবার সমস্ত পূজাদেরকে ছেটান। এই যে এখানে পূজার ধরুন ভোগ নৈবেদ্য দিয়ে আছে, আমি ছেটাচ্ছি সমস্ত পূজাদেরকে নৈবেদ্য ছেটাচ্ছি, দেখতে পেলেন তো সমস্ত প্রক্রিয়া। এইবারে একটা কথার সঙ্গে আমি জুড়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে অনেক বইতে লেখা আছে এর সঙ্গে একটা ভূত অপসারণ মন্ত্র উল্লেখ করা আছে, যেগুলো শীতস্রষ্টাদের হাতে দিয়ে সরাতে হয়। অপসরপন্তু তে ভূতা যে ভূতা ভূমিসাগস্থিতা যে ভূতা বিঘ্নকর্তারম তে রসন্তু শিবাজ্ঞয়া। অর্থাৎ কিনা যেসব ভূত সকল বিঘ্ন সৃষ্টি করে তারা শিবের আজ্ঞায় বিনষ্ট হয়ে যায়। এই মন্ত্রটা উল্লেখ করে শেষ স্রষ্টা বা আতপচার ছেড়াতে হয়। তো এটা কোনো কোনো বইতে একটা উল্লেখ আছে, আমি পুরোটাই আপনাদের বলে দিলাম, আপনাদের বইতে যদি থাকে সেরকম করবেন। আর তারা সাধারণভাবে সামান্য অঙ্কটা উপস্থাপিত করে। বুঝতে পেরেছেন সামান্য অঙ্কের কথা? আচ্ছা, এবারে সামান্য অঙ্ক করে নিলাম। কেন কি এই অল্প জলটা যদি আমি তৈরি করতে না পারি, তার শুদ্ধ না হয়, তাহলে আমি কিছুই শুদ্ধ করতে পারবো না। সেই কারণে বইতে আগে পিছিয়ে যা লেখা থাক আমি আগেই বলেছি আপনারা সেরকম করুন। এবার দেখুন কি করছি আমি, কারণ এটা এখন শুদ্ধ হয়ে গেছে। এখানে সমস্ত তীর্থের আহ্বান করেছি, মন্ত্রটার মানেটা একটু বলে দিই, অনেকেই মানে মনে কনফিউশন থাকে। সেটা কি, অদ্ভুতভাবে দেখবেন যে গঙ্গে চ যমুনে চৈব। গঙ্গে কেন? গঙ্গে কেন? গঙ্গা তো, গঙ্গে সম্বোধন পদ, হে গঙ্গা,
যমুনে চৈব, যমুনে কেন, অনেক পুরুষ যমুনা বলে, যমুনা নয়, সম্বোধন পদ যমুনে চৈব, সব কটা সম্বোধন পদ, সেই জন্য বানানগুলো অন্যরকম। গোদাবরী, গোদাবরী বানান তো রয় ডিগ্রি, কিন্তু ওইটা দেখবেন রয় রসি আছে সম্বোধন পদে। সরস্বতী, সরস্বতী, সরস্বতী বানান তো তয় ডিগ্রি, তাই না? বইটা করে দেখুন, ওটা তয় রসি আছে, ঠিক সম্বোধন পদ। নর্মদে, ওই দেখুন নর্মদাটা নর্মদে হয়ে গেছে সম্বোধন পদ, সব কটা সম্বোধন পদ। সিন্ধু, কাবেরী, কাবেরীতে রয় ডিগ্রি নেই, রয় রসি আছে, সব কটা রসিকার। ওই জন্য আপনারা ভাবেন এই বারটা ভুলে আছে বোধহয় বইটা, তা না, ঠিকই আছে সম্বোধন পদ। জলেস্মিন, অনেকে জলে হসমিন বলেন, তা বন্ধু তা কিন্তু নয়, ওটা লুপ্ত আকার, ওটা হ না, ওটার উচ্চারণ নেই। অস্মিন জলে, জলে অস্মিন, জলেস্মিন মানে এই জলে সন্নিধিং করু, একত্রিত হন, সন্নিবেশিত হন। হে গঙ্গা, হে যমুনা, হে গোদাবরী, হে সরস্বতী, হে নর্মদা, আপনারা এই জলে একসঙ্গে সন্নিহিত হন, একত্রিত হন। এই হলো বানানটার মানে। আশা করি বুঝতে পেরেছেন। আমি মানেটাও বলে দিলাম। এইটাই কিন্তু জল শুদ্ধির মন্ত্র, তাই তো? এবং শুধু জল শুদ্ধি যেখানে যেখানে করা হয়, সেখানে শ্রদ্ধাতি ক্রিয়া, দান ক্রিয়া, নানা রকম কাজ আছে, সেখানে শুধু জল শুদ্ধি মন্ত্রটা প্রয়োগ করে, জল শুদ্ধি করে শুধু একটু, সেখানে কিন্তু জল শুদ্ধি বলে রাখবেন। ওই এর মধ্যে হাত এরম করলেই হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এরম করলে হাতটা হয়ে যাবে। তো এই হচ্ছে আপনার সামান্য অর্থ। এইবারে গন্ধাদির অর্চনা। গন্ধাদির অর্চনা মানে গন্ধ আদি, এইসব গন্ধ পুষ্প এইসব এর অর্চনা করবেন। কি করবেন? বরুণ মন্ত্রে জলেশ্বর দিন বল এই দেখবো গন্ধাদি ভৌ নম জলেশ্বর দিন বরুণ মন্ত্রে। এবারে একটা ফুল নেন, এতে গন্ধ পুষ্পে এতে ভৌ গন্ধাদি ভৌ নম, এইটা মনে করে এর মধ্যে ফেলছেন, এটা মনে করে এখানে ফেলবেন। এতে গন্ধ পুষ্পে এতৎ অধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ। এতে গন্ধ পুষ্পে এতৎ সম্প্রদানাভ্য পূজনীয় দেবতাভ্য নমঃ। এই ভয়ে গন্ধ নম, এটার উদ্দেশ্য করে এখানে ফেলবেন। কারণ এখানে যদি আপনি ফেলেন তাহলে আপনার মনটা একটু খচখচ করে ফেলে, যে ভাই পুজো করে ফুল দিয়ে আবার পুজো করছি, তা কিন্তু নয়। এটার উদ্দেশ্য করেই পুজো করছি। তো এই হলো গন্ধাদির অর্চনা। হলো তৃতীয় পর্যায়ে আমি কর শুদ্ধি করছি। কর শুদ্ধি মানে হাত দুটো শুদ্ধি করছি। তো প্রথমে তার নিয়ম হচ্ছে, সবাই জানেন কর শুদ্ধিটা কি, নিজের হাত দুটো শুদ্ধ করা। কীভাবে দেবতার পুজো করবেন, তো শুদ্ধ না হলে হবে কী করে? শুদ্ধ না হলে তো একটা লাল রঙের ফুল চন্দন মাখিয়ে দিন, ওই মন্ত্রে একটা ফুল হাতে করে ওই যে চন্দন মাখিয়ে দিলাম, ওই ঠিক আছে। এবারে ওম মন্ত্রে এটাকে পিষে দিলাম, ঠিক আছে। এবার আঘ্রাণ করে হে সৌ মন্ত্রে ঈশান করে এটা ফেলে দিলাম, আছে। এই হলো কর শুদ্ধি, এর নাম কর শুদ্ধি। ওই মন্ত্রে একটা রক্তপুষ্প দিয়ে চন্দন লাগিয়ে দু হাতে পেশন করে আঘাত নিয়ে ঈশান করে ফেলে দাও, তার নাম কর শুদ্ধি। এতেই কর শুদ্ধি হয়ে গেল, বুঝতে পেরেছ? তো কর শুদ্ধির পরে এবারে পরবর্তী ক্রমটা পুজোর, সেটা বলছি যে পুষ্পশুদ্ধি। পুষ্পশুদ্ধি মানে এই যে ফুলগুলো আছে এগুলোকে শুদ্ধ করা দরকার। কি করবেন? এই চন্দনটা হাতে লাগাচ্ছে, এই দেখুন। আমি আগে বলে দিই কেন লাগাচ্ছি, কেন জানেন? কেননা আমাকে যতবার গন্ধপুষ্প দিতে হবে ততবারই বলতে হবে এতে গন্ধপুষ্প বলতে হবে। সেই কারণে প্রতিটা আমাকে চন্দন লাগাতে হবে, প্রতিটা ফুল চন্দন লাগাতে হবে, এতে তাতে মাঝে মাঝে বাদ পড়ে যেতে পারে। সেই জন্য এই পুষ্পশুদ্ধি করলে কি হবে, চন্দন লাগিয়েই সব ফুল শুদ্ধ করে দিচ্ছি, আপনাকে আলাদা করে আর চন্দন লাগাতে হবে না। ওই একটা ফুল এখান থেকে দিলেই হবে, শুদ্ধ করা ফুলগুলো একটা তুলেই আপনি গন্ধপুষ্প উল্লেখ করতে পারবেন। কি বুঝতে পেরেছেন? তাহলে আমি
হাতে চন্দন লাগিয়ে, মন্ত্রটা সবারই পরিচিত মন্ত্র। তবে হ্যাঁ, তান্ত্রিক পুষ্পশুদ্ধি মন্ত্র জুড়বেন না, কিন্তু পুষ্পে কিন্তু ওই মন্ত্র জুড়বেন না, বৈদিক মন্ত্র জুড়বেন। ও পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চ বকীর্ণে চ হুং ফট স্বাহা। ঠিক আছে, আমি রিপিট করছি না এই কারণে, সব বন্ধুদেরই জানা আছে, মুখস্থ মন্ত্র, খালি স্মরণ করার মন্ত্র। অনেকে বৈদিক পুজো করতে গিয়ে তন্ত্রোক্ত পুষ্পশুদ্ধির মন্ত্র, পুষ্পকেতু রাজার মতো এই মন্ত্রটা ব্যবহার করেন না, করবেন না। বৈদিক পুরোক্ত পুরোক্ত মন্ত্রে পুরোক্ত যে পুষ্পশুদ্ধি মন্ত্রটা যেটা বললাম, পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চায় অগীর্ণে চ হুং ফট স্বাহা। এগুলো পুষ্পশুদ্ধি। তাহলে এর পরবর্তী ক্রম এই অবধি আজকে দেখাবো। এরপর আসন শুদ্ধিটা বলবে তো? হ্যাঁ, এটাই তো বলছি। এর পরবর্তী যে ক্রমটা দেখাচ্ছি, এই ক্রমটি আমরা আজকের ভিডিও শেষ করব। সেটা হচ্ছে আসন শুদ্ধি। এই দেখুন, আমি বসে আছি, বসে আছি আমি, কিন্তু এই দেখুন, দেখতে পাচ্ছেন আসন। কি করব আসন শুদ্ধিতে? প্রথমে একটা জল দিয়ে আসনের নিচে একটা ব চিহ্ন লিখব। মনে মনে ব যেন লিখে, বাঁ দিক থেকে গিয়ে ডান দিকে ব চিহ্ন লিখব। কোনো কোনো বইতে এখানে আবার ত্রিকোণ, বৃত্ত, চতুর্কোণ এসব উল্লেখ আছে। না, আমি বলছি যে ত্রিকোণ লিখলেই হবে। এবারে এই দেখো, এটা চাপা দিয়ে দিলাম, এবারে একটা ফুল নিন, এইতে গন্ধপুষ্পে আধার শক্তি কমলাসনায়। এই আসনটার উপরে একটা ফুল দিলাম, নিচে কিন্তু ব চিহ্নটা আছে, আসনটার নিচে ব চিহ্ন লিখেছি, উপরে ফুলটা দিয়েছি। এটা গন্ধপুষ্পে আধার শক্তি কমলাসনায় নম বলে একটা ফুল দিয়েছি। ঠিক আছে, এবারে আসন ধরে পাঠ করতে হবে। এরকম হাত দুটো ক্রস করে, ওম ঐশ্বআসন মন্ত্রস্য বৈরবিষ্ট ঋষি সুতরাং ছন্দ কুর্ম দেবতা আসনোপবেশনে বিনিয়োগঃ। এই অবধি মন্ত্র, এরকম হাত আসন ধরে। এবার বাকিটা হাত ধরে করে, ওম বৃত্তে পয়াধিতা লোকা দেবী ত্বং বিদ্রারিতা তঞ্চ ধারায় মংনিত্যং পবিত্রং কুরুচাসনম। ওম আসনায় নমঃ, ওম আসনায় নমঃ, ওম আসনায় নমঃ। সবাই জানেন মন্ত্রটা, তবুও আমি মন্ত্রটা ব্যাখ্যা করে দিচ্ছি। এই আসন মন্ত্রস্য, এই আসন মন্ত্রের বিনির্দিষ্ট হচ্ছে ঋষি, সুতরাং হচ্ছে ছন্দ, কুর্ম হচ্ছে দেবতা। আসন উপবেশনের সময় এই মন্ত্রটা প্রয়োগ করা হয়। হে পৃথিবী দেবী তয়া ধিতা লোকা, তোমার দ্বারা এই লোক সকল তুমি ধারণ করে রেখেছ। দেবী তং বিষ্ণুনাথ ধিতা, হে দেবী তোমাকে বিষ্ণু ধারণ করে রেখেছ। তঞ্চ তুমিও ধারয় মানে ধারণ করো, মাং মানে আমাকে নিত্যং নিত্যকাল ধারণ করে রাখো। আর কি, যেন আমি আসনচ্যুত না হই। আর কি, পবিত্রং গুরুচ আসনম, এই আসনটাকে পবিত্রও করো। এলো মন্ত্রটা মানে। ঠিক আছে, পড়ার সময় আমরা যখন বলবেন, আসনটা ধরে আসন মন্ত্র পাঠ করবেন, হাত জোর করে ওই মন্ত্রটা বলবেন। আমি একবার বলবো, ওম বৃত্তে ত্বয়া লোকা দেবী ত্বং বিষ্ণুরাধৃতা তঞ্চ ধারায় মংনিত্যং পবিত্রং গুরুচাসনম। ওম আসনায় নমঃ, ওম আসনায় নমঃ, ওম আসনায় নমঃ। বন্ধুরা, আপনাদের পরিচিত জিনিসই আমি বলছি। সাধারণ লোক যারা নিত্য পূজা করেন, যেসব ভাই মা বোনেরা গুরুমন্ত্র দীক্ষিত, তারাও পুজো করতে হয়, তারাও এইসব কাজ করেন। অতএব তারাও কাজে লাগবে এই জিনিসটা, তারাও মন দিয়ে দেখুন, করুন, ভালো লাগবে। বুঝেছেন তো? সবই আপনাদের জানা জিনিস, তবুও আমি দেখাচ্ছি এই কারণে যে বিভিন্ন বইতে বিভিন্ন রকমভাবে উপস্থাপিত করা আছে বলে অনেক সময় অশুদ্ধ মন্ত্র প্রিন্টিং মিস্টেক হয়, ছাপিয়ে দেয়, সেটাই পড়ে। এইসব ব্যাপার, এইসব ভ্রান্তির জন্য আমি পরপর এই অবধি আসন শুদ্ধি অবধি এতগুলো ক্রম আজকে করে রাখলাম। তো অনেকক্ষণ হয়ে গেল, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। তা আপনাদের কাছে অনুরোধ, এটা আপনাদের স্বার্থেই
প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এবং এটা নিয়ে সমালোচনার কিচ্ছু নেই। আপনি আপনার বইতে কি লেখা আছে, আপনি কেন এরকম বললেন, এরকম ভাবার কোনো কারণ আমি আগেই বলেছি। সে বিভিন্ন বইতে যে যেমন পারে আগে পিছিয়ে ছাপিয়ে দিয়েছে, ক্রম অতিরিক্ত ক্রম দিয়ে দিয়েছে, সব করে দিয়েছে, সে করে দিই। আমি যেগুলো বললাম সেগুলো ক্রমগুলো করে দেখালাম। এই ক্রমগুলো যখন করবেন তখন এইভাবে করবেন, এটাই আমার উদ্দেশ্য, বুঝতে পেরেছেন? তো যথারীতি বন্ধুরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক শুভেচ্ছা জানাচ্ছি এই কারণে যে আপনারা আমাদের উৎসাহিত করছেন, সাবস্ক্রাইব করে অনেকটা আমাদেরকে এগিয়ে নেওয়ার সাহায্য করেছেন। তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার পক্ষ থেকে, আমার ভিডিওকার রাজা ভট্টাচার্যের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আশা করছি ভবিষ্যতেও এরকমভাবে আমাদেরকে আগিয়ে নিয়ে যান, কারণ আমাদের অনেক অনেক ভিডিও বাকি আছে, অনেক অনেক জ্ঞানের বস্তু আমরা এখান থেকে বরদাশ্রম চ্যানেল থেকে আমরা ছাড়বো। তো আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার। সবার কাছে বিনীত অনুরোধ, আপনারা ভিডিওর সঙ্গে লেগে থাকুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, এবং প্রয়োজন মতো কোনো অর্থ জিজ্ঞাসা করতে হলে সেটাও জানান যে এইসব মন্ত্রগুলোর অর্থ সব আপনাদের আগেই বলেছি। সব মন্ত্রের অর্থ এখানে পেয়ে যাবেন, সমস্ত মন্ত্রের অর্থ পেয়ে যাবেন। যারা যদি ইচ্ছে হয় তাহলে এখানে যোগাযোগ করে এখানে আসতে হবে, সাক্ষাৎ দেখতে হবে। বিস্তৃতভাবে বলতে গেলে একটা ভিডিও 40 মিনিট 45 মিনিট হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, অধৈর্য হয়ে যাবে। সেই জন্য আপনাদের যাদের প্রয়োজন যোগাযোগ করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বলছি, আপনারা সবাইকে জানান, নিজে জানুন, সবাইকে জানান। ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, মনে শান্তি পাবেন। শুদ্ধভাবে ক্রিয়া করতে পারলে তার একটা প্রভাব পড়ে, দৈব শক্তির একটা প্রভাব নিজের শরীরের মধ্যে, মনের মধ্যে পড়ে, নিজে অনুভব করতে পারবে শুদ্ধভাবে প্রক্রিয়া করা। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন। আবার পরে দেখা হবে পরবর্তী ভিডিওর জন্য। আপনারা প্রস্তুত থাকুন। নমস্কার।